আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলাম চ্যানেলে। আজকে আমরা একটি ইসলামিক অ্যানসার ও কোশ্চেন টকশো করব। আজকে আমাদের সাথে আছে হাফেজ মোহাম্মদ মুশফিকুজ্জামান। এই যে, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা ওনাকে 5টি কোশ্চেন করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম কোশ্চেনটি হচ্ছে, কোরআন মাজিদের মধ্যে কয়টি সিজদা এবং কয়টি সূরা আছে? জি ধন্যবাদ। সমগ্র কোরআন মাজিদের মধ্যে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে সমগ্র কোরআন মাজিদের মধ্যে যেই সিজদার আয়াত যেগুলা পড়লে সিজদা দিতে হয়, এরকম আয়াত রয়েছে মোট 14টি। আর সমস্ত কোরআনের মধ্যে সূরা রয়েছে মোট 114টি। আচ্ছা, তো আমরা একটি প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও, সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নতে যাচ্ছি, কোরআন মাজিদের সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট সূরা কোনটি? ধন্যবাদ। কোরআন মাজিদের মধ্যে আমাদের সমস্ত কোরআন মাজিদের মধ্যে সবচেয়ে বড় সূরাটি হচ্ছে সূরাতুল বাকারা, যেটা 1 নম্বর পরে অবস্থিত। আর সমস্ত কোরআনের মধ্যে সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরাতুল কাউসার। আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নটির উত্তর পেয়ে গেলাম। এটিও খুব গুরুত্বপূর্ণ, সবাই জেনে রাখবেন। তো আমরা তৃতীয় নম্বর প্রশ্নটি চলে যাচ্ছি, নামাজ পড়ে না কারা? নামাজ পড়ে না কারা? জি, আসলে দেখেন ভাই, নামাজ পড়ে না কারা, এটা হচ্ছে যে একটা এরকম বিষয় যে বর্তমান সমাজে এই বিষয়টা আসলে অনেক গুরুতর। জি জি, আমরা যদি লক্ষ্য করি, আমাদের আকাবিররা যা মনে করতেন সেটা হচ্ছে যে নামাজ পড়ে না কারা। আমাদের এক আকাবিরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে নামাজ পড়ে না কারা। তো তিনি উত্তর দিয়েছিলেন যে 2 শ্রেণীর মানুষ নামাজ পড়ে না। এর মধ্যে থেকে এক শ্রেণী হচ্ছে যারা বিধর্মী, মানে যারা ইসলাম ধর্মের উপর অনুসারী না, তারা যারা বিধর্মী তারা হচ্ছে নামাজ পড়ে না। আর দ্বিতীয় হচ্ছে যারা মরে গেছে, যারা মৃত, তারা হচ্ছে নামাজ পড়ে না। এই 2 শ্রেণীর লোক ছাড়া বাকি সবাই নামাজ পড়ে। অর্থাৎ মুসলমান যে নামাজ বাদ দিবে এটা কল্পনাই করা যায় না। যেহেতু ইসলামের মূল ভিত্তির মধ্যে কালেমার পরেই হচ্ছে নামাজ, তো এই হিসাবে নামাজ হচ্ছে বড় একটি আমল, এবং নামাজ মানুষ ছেড়ে দিবে এটা মানাই যায় না। তো আমরা তৃতীয় নম্বর প্রশ্নটি পেয়ে গেলাম। এখন আমরা 4 নম্বর প্রশ্নতে যাব। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, বেতেরের নামাজে দোয়া কুনুত না পারলে কি পড়ব? জি ধন্যবাদ। অনেক সময় দেখা যায় অনেক মানুষরা হচ্ছে যে দোয়ায় কুনুতটা পারে না। তো বেতের নামাজে তো তৃতীয় রাকাতে সূরা মিলানোর পর, অর্থাৎ সূরা ফাতিহা থেকে আয়াত মিলানোর পর দোয়ায় কুনুত পড়তে হয়। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে পারে না, তো তারা কি বেতের নামাজ পড়বে না? না, তারা আসলে বেতের নামাজ পড়বে। কিন্তু সেটা কি হবে? সেটা হচ্ছে যে দোয়ায় কুনুতের পরিবর্তে যেমন নরমাল যে দোয়াগুলো আছে, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, বা আমরা মোরাদে যেগুলা নেই আর কি, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এগুলা পড়লেই মোটামুটি হয়ে যাবে। কিন্তু চেষ্টা করতে হবে যে যতটা তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি দোয়া করে মুখস্থ করে নেওয়া, সেটা হচ্ছে উত্তম। জি ধন্যবাদ। আমরা গুরুত্বপূর্ণ কথাটি জেনে নিলাম, এটা অনেকে জানে না। তো আমরা 4র্থ নম্বর প্রশ্ন উত্তর পেয়ে গেলাম। তখন আমরা 5 নম্বর প্রশ্ন উত্তরে যাব। মুনাফিক হওয়ার লক্ষণ কয়টি? জি ধন্যবাদ। আসলে ভাই, আমরা বর্তমানে যেই জেনারেশনে বাস করছি সেটা হচ্ছে আসলে একটা ফিতনা। আমাদের বর্তমান যে যুগটা চলছে সেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন ফিতনা দ্বারা ভরপুর। তো এই হিসাবে দেখা যাচ্ছে যে আমরা যে কোন সময় কোন গুনাহ করে ফেলছি আমরা আসলে নিজেরাও বলতে পারছি না। তো এই হিসাবে দেখা যাচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এক সময় এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে মানুষ নিজে কখন গুনাহ করছে, মানুষের ঈমান কখন চলে যাচ্ছে সেটা বুঝবেও না। নবীজি এরকম বলেছেন যে একজন মানুষ সকালে ঘুম থেকে উঠবে ঈমান নিয়ে, এবং সে রাতের বেলা ঘুমাতে যাবে ঈমান হারা হয়ে, নাউজুবিল্লাহ। তো এখানে দেখা যাচ্ছে যে ভাই যে প্রশ্নটা করলো সেটা হচ্ছে যে মুনাফিক হওয়ার লক্ষণ কয়টি বা কি কি। সেটা হচ্ছে যে মুনাফিক হওয়ার অনেকগুলো লক্ষণ আছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস থেকে আমি বলছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছিলেন যে মুনাফিক হওয়ার বড় বড় 4টি লক্ষণ আছে। তো আমি 4টি লক্ষণই আপনাদেরকে জানাচ্ছি। এর মধ্যে থেকে প্রথম যেটি হচ্ছে সেটি হচ্ছে যে বেশি মিথ্যা কথা বলা। এটা হচ্ছে আমাদের সমাজে একটা প্রচলিত একটা বিষয়। হ্যাঁ,
দেখা যাচ্ছে মানুষ মানে এটাকে কোনো গুনাহের কাজই মনে করে না, অর্থাৎ মানে এটাকে মানুষ নিজের একটা পেশা হয়ে গেছে আর কি। মানুষ আসলে এসব জিনিস না জানার কারণে এরকমটা হয়। তো আসলে 1 নাম্বার হচ্ছে যে মিথ্যা কথা বলা, তারপর 2 নাম্বার হচ্ছে যে কারোর সাথে ওয়াদা দিয়ে অর্থাৎ কথা দিয়ে কথা না রাখা। যেমন সাপোজ ধরেন আমি বললাম যে ভাই আমি আপনার সাথে কালকে অমুক জায়গায় দেখা করব, বাট আপনি আসলেন আমি আসলাম না, এটা হচ্ছে একটা ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা। আসলে এটা কিন্তু একটা নিতান্ত খারাপ কাজ। তো দেখা যাচ্ছে এটা হচ্ছে আরেকটা। তো আমরা 2টা পেলাম। আর 3 নাম্বার হচ্ছে চুক্তি ভঙ্গ করা। যেমন সাপোজ ধরেন আমি আপনাকে বললাম ভাই যে আপনার সাথে আমি এই জিনিসটা ক্রয় করব বা আপনার সাথে একটা চুক্তি হলো, বাট আমি চুক্তিটা রাখলাম না, হ্যাঁ, সেটা হচ্ছে আরেকটা কারণ, সেটা 3 নাম্বার কারণ আর কি। আর 4 নাম্বার কারণ যেটা, সেটা হচ্ছে যে গালিগালাজ করা, যেটা আমাদের সমাজে অনেক প্রচলিত। মানুষ মানুষ কথায় কথায় গালি দিচ্ছে, তাদের মুখের ভাষা মনে করে জি আসলে তারা এটাকে মানে কোনো গুনাহের কাজই মনে করছে না। হ্যাঁ, তো এটা না করা। তো আমরা বুঝতে পারলাম যে যে 4টি বিষয়, এটি হচ্ছে মুনাফিক হওয়ার বড় বড় কারণ। এই 4টি কারণের মধ্যে থেকে যদি কোনো কারণ কারোর মধ্যে পাওয়া যায় তাহলে সে পাক্কা মুনাফিক। জি, ধন্যবাদ। তো মুশফিক ভাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তিনি এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিলেন যে এটা অনেকেরই জানা নেই। তো সবাই অবশ্যই জেনে নেবেন এবং ভালো করে শুনে নেবেন। তো আমাদের শেষ প্রশ্নটি হচ্ছে, সবচেয়ে বড় গুনাহ কোনটি? কয়টি গুনাহ উদাহরণ দেন ভাই। জি, মাশাআল্লাহ, ভাই খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে সবচেয়ে বড় গুনাহ কোনটি। জি, এবং কয়েকটি গুনাহের উদাহরণ দিতে বলেছেন। জি, আসলে বর্তমান সমাজে আমি এর আগের বছরে যেটা বলেছিলাম যে বর্তমান জেনারেশন যেটা, সেটাতে মানে মানুষের ঈমান কোন সময় চলে যায় মানুষ কিন্তু সেটা বলতে পারে না। তো দেখেন ভাই, পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক করা। অর্থাৎ আল্লাহর সাথে মানুষকে তুলনা করা বা কোনো জিনিসকে বা কোনো বস্তুকে তুলনা করা, হ্যাঁ, সেটাকে বলা হয় শিরক বা আল্লাহর সাথে শরীক করা, যেটাকে সহজ কথায় বলা হয় আল্লাহর শিরক করা। যেমন সাপোজ কেউ যদি বলে যে অমুক বাবার কারণে বা অমুক লোকের কারণে আমি ভালো হয়েছি বা অমুকের কারণে আমি আজকে বেঁচে গিয়েছি। যেমন সাপোজ মানুষ যেটা সচরাচর বলে যে ভাই আমি তার জন্য, আমি অমুকের জন্য আজকে এত বড় বিপদ থেকে বেঁচে গেছি। এটা হচ্ছে শিরক, কারণ আল্লাহ ছাড়া তো আপনাকে বাঁচানোর কেউ নেই। এটা হচ্ছে একটা শিরকের একটা কারণ। আর তারপর আমরা বলি যে অনেক সময় যে আমার বাবা আমাকে খাওয়াচ্ছে বা আমার বাবারটা আমি খাই, এটা আসলে একটা ভুল, কারণ আমাদেরকে লালন পালন করে আমার আল্লাহ তাআলা। বাট বাবা একটা উসিলা, হ্যাঁ, দুনিয়া তো সবকিছু উসিলা অনুযায়ী চলে, বাবা হচ্ছে একটা উসিলা। সেজন্য বলতে হবে যে আল্লাহ তাআলা আমাকে খাওয়ায়। হ্যাঁ, তো এই হিসাবে দেখা যায় যে মানে আল্লাহ তাআলাকে শরীক করাটাই হচ্ছে বড় শিরক। এবং আল্লাহ তাআলা বলেছেন যে আমি সকল গুনাহ মাফ করব। আমার বান্দা যত গুনাহ করুক, আল্লাহ তাআলা হচ্ছে রহমতের সাগর। আল্লাহ তাআলা বলেছেন আমি সকল গুনাহ মাফ করব, বাট কেউ যদি আমার সাথে শিরক করে সেটা কখনো মাফ হবে না। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন সকলেই জান্নাতে যাবে, সকল গুনাহগার তার নিজের কৃত কর্মের শাস্তি ভোগ করে জান্নাতে যাবে, কিন্তু যে ব্যক্তি শিরক করবে সে কখনো জান্নাতে যাবে না। ধন্যবাদ। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ জানাচ্ছি মুশফিক ভাইকে। ভাই আপনি অনেক সুন্দর সুন্দর প্রশ্ন উত্তর দিয়েছেন এবং আমাদের মনকে জয় করে নিয়েছেন আপনি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে মুশফিক ভাইকে ধন্যবাদ জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরে কোন সময় আপনাদের সাথে আমার দেখা হবে। আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের অতিথি মোহাম্মদ মুশফিকুজ্জামান ভাইয়ের একটি ইউটিউব চ্যানেল আছে 2NF ইসলামিক। আমি কমেন্টে, ডিসক্রিপশনে এবং টাইটেলে লিংক দিয়ে দিব। সবাই গিয়ে সাবস্ক্রাইব করে মুশফিকের ভিডিওগুলো দেখবেন, অনেক উপকার হবে আপনাদেরকে। আসসালামু আলাইকুম।